নিট পিআইকিউতে আমাদের এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টি সম্বন্ধে জানতে হবে। এখান থেকে লিখে নাও, একটা কোশ্চেন তোমাদের মাস্ট আসবে এই নিটে, তাই তো। নিটের পিআইকিউতে আমি কী বললাম, এক্সটেন্সিভ ইন্টেন্সিভ এই দুটোকে মাস ডিপেন্ডেন্ট বলা হয়। এক্সটেন্সিভকে বলা হয় মাস ডিপেন্ডেন্ট, ইন্টেন্সিভকে বলা হয় মাস ইন্ডিপেন্ডেন্ট। এটা সকলে বলে, এটা মাস ডিপেন্ডেন্ট, এটা ইন্টেন্সিভ হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট। এটা আমাদের সঠিক, কিন্তু আমরা এখানে ম্যাটার ডিপেন্ডেন্ট বলবো। কী বললাম? ম্যাটার। এর মধ্যে অনেক পার্থক্য আছে, এর মধ্যে লজিক আছে। ওকে, বলার একদম সঠিকটা গোড়ায় যেতে হবে। অনেকে বলে কি মাস ডিপেন্ডেন্ট, না, মাস ডিপেন্ডেন্ট হলে তার সাথে আবার অনেক কিছু কনক্লুশন অ্যাড হয়ে যায়, তাদের পড়াশোনা অসম্পূর্ণ থাকে। ওকে, এর কারণ আমি তোমাকে বোঝাবো আজকে। এর তোমাকে রিসার্চ করে এখানে বলার মতো নয়, এখানে তোমাকে তোমার পরীক্ষা পারপাসে বলার জন্য। ওকে, দেখো এক্সটেন্সিভ ইন্টেন্সিভ, তাহলে এক্সটেন্সিভ হচ্ছে আমি মনে রাখবো কি মাসে ডিপেন্ডেন্ট। ওকে, অ্যাকচুয়ালি আর এটাকে বলবো ম্যাটার ডিপেন্ডেন্ট বলাটা বেশি ভালো। কারণ কি, ভলিউম যখন হবে, মাস হচ্ছে আমাদের, যেহেতু আমাদের একটা মাস যে ফ্যাক্টরটা হয়, যেটা হচ্ছে আমাদের মাস ভর, তার উপর ডিপেন্ড করে আমাদের এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ প্রপার্টিটা তৈরি হয়। তো এবার আর এর মধ্যে আমাদের যে ভলিউমটা কী বললাম, ভলিউমটা হচ্ছে আমাদের মাস ডিপেন্ডেন্ট, তাই তো। এগুলো আমি মাস ডিপেন্ডেন্টই ভাবতে বলবো এখন। দেখো এখানে কী বললাম, ভলিউমটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট, ম্যাটার বা মাসের উপর এটা ডিপেন্ড করছে। এবারে মাসটা সেটা নিজেও একটা ম্যাটার ডিপেন্ডেন্ট, তাহলে মাস যদি ডিপেন্ডেন্ট হতো তাহলে সেইটা এক্সটেন্সিভ কীভাবে হয়ে যেত, তাই তো। ওই জন্য ম্যাটারটা বলাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। ম্যাটার বলার পেছনেও কারণ আছে, সেই কারণটা আমি বলবো, এখন বললে অতটা বুঝতে পারবে না। এক্সটেন্সিভ হচ্ছে আমাদের যেমন মাস ডিপেন্ডেন্ট, যেমন ভলিউমটা মাসের উপর ডিপেন্ড করে, মাস। তারপরে মোলস, নাম্বার অফ মোলস যেটা, সেটাও আমাদের মাস ডিপেন্ডেন্ট। এনথ্যালপি আমাদের মাস ডিপেন্ডেন্ট দিয়ে হবে। দেখো থার্মোডাইনামিক্সের যে ফাংশনগুলো, ডেল এইচ বলো, ডেল ইউ বলো, ডেল জি বলো, ডেল এস বলো, এগুলো কি সব আমাদের এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে, সবাই এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ে। শুধু দুটো জিনিস বাদে, টেম্পারেচার, প্রেসার। কি বললাম? শুধু দুটো জিনিস বাদে, টেম্পারেচার, প্রেসার। শুধু দুটো জিনিস বাদে, টেম্পারেচার, প্রেসার। ঠিক আছে, সব আসছি তারপরে। দেখো এবার আমি যদি ইন্টেন্সিভ বলি, ইন্টেন্সিভ ভাবো একটা মাস ডিপেন্ডেন্ট আর একটা মাস ডিপেন্ডেন্ট, তাহলে মাস ডিপেন্ডেন্ট আর মাস ডিপেন্ডেন্ট দুটো যদি কেটে যায়, তাহলে কী হয়ে যাবে? সেটা হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। মাস ডিপেন্ডেন্ট ওকে, মাস ডিপেন্ডেন্ট দুটো কেটে গেলে সেটা হচ্ছে ইন্টেন্সিভ হয়ে যায়। তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও। ইন্টেন্সিভ প্রপার্টি দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও। ইন্টেন্সিভ সমান এক্সটেন্সিভ বা এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ সমান এক্সটেন্সিভ বা এক্সটেন্সিভ। সেই জন্য আমি দেখো ডেন্সিটি কী হচ্ছে? মাস বাই ভলিউম। ডেন্সিটি মানে কি? মাস বাই ভলিউম। মাসও এক্সটেন্সিভ, ভলিউম এক্সটেন্সিভ। মাসও এক্সটেন্সিভ, ওকে, মাসও এক্সটেন্সিভ, ভলিউমও এক্সটেন্সিভ। তার মানে এটা কী হয়ে যাবে? ডেন্সিটি হয়ে যাবে ইন্টেন্সিভ। বোঝা গেছে? মাসও এক্সটেন্সিভ, ভলিউমও এক্সটেন্সিভ, তাহলে ডেন্সিটি হয়ে যাবে ইন্টেন্সিভ। ইন্টেন্সিটি লিখে দিয়েছি এখানে, ইন্টেন্সিভ করে নাও, ইন্টেন্সিভ। ওকে, তাহলে মোলার, এবার মোলার যেইগুলো সেইগুলো নিচে এন থাকে বলে এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ হয়ে যায়। তাহলে মোলার সমস্ত কিছু কী হয়ে যাবে? মোলার গিভস এনার্জি, মোলার ইন্টারনাল এনার্জি, এগুলো কী হয়ে যাবে? মোলার এন্ট্রপি, এগুলো কী হয়ে যাবে? ইন্টেন্সিভ। ওকে, বোঝা গেছে? লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে।